এবার আমরা সলভ করব দশের দাগের অঙ্ক। এখানে কি বলা রয়েছে না, যে বহুপদী সংখ্যা আমাদের দেওয়া রয়েছে তার চলরাশি ওয়াই, এবং সেটি এরকমভাবে যে 2y³ মাইনাস 5y² মাইনাস 19y প্লাস 42 ইজ, এইটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। ঠিক আছে, পদ্ধতি একই। প্রথমে আমরা ধরে নেব যে, মনে করি যে আমাদের পলিনোমিয়ালটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে কি না এফ অফ ওয়াই। তাহলে এফ অফ ওয়াই ইজ ইকাল টু 2y³ মাইনাস 5y² মাইনাস 19y প্লাস 42। ঠিক আছে, এবার আমরা কি করব না, আমাদের এর পরের পদ্ধতি হচ্ছে ওয়াইয়ের মান বিভিন্ন মান বসিয়ে আমরা কোন মানের জন্য এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু 0 হবে সেই মানটা আমরা বসাবো, এবং সেটা আমরা রাফে ক্যালকুলেশন করব। তো এখানে দেখতে পাচ্ছি কি না এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু 0 হবে ওয়াইয়ের মান 2 বসালে। কারণ দেখো এখানে 2 বসিয়ে দেখো এবং তারপরে হিসাব করো, পাবে কত না এফ অফ 2 ইজ ইকুয়াল টু 0। তার মানে কি ওয়াই মাইনাস 2 হচ্ছে এফ অফ ওয়াইয়ের একটি উৎপাদক। এবার প্রথমে যেটা আমাদের দেওয়া ছিল সেটা লিখে ফেললাম পলিনোমিয়ালটি। তারপর যেহেতু এর যেহেতু এর উৎপাদক এফ অফ ওয়াই উৎপাদক হয়েছে ওয়াই মাইনাস 2, তো এবার কি করলাম না দ্বিতীয় লাইনে, অর্থাৎ একটা লাইন ফাঁক দিয়ে পরের লাইনতে ওয়াই মাইনাস টুটা আমরা কি করলাম না গ্যাপ দিয়ে 3টে লিখে ফেললাম। এরপরে পদ্ধতি হচ্ছে প্রথম যে টার্মটাকে তাকে মেলাতে হবে প্রথম ব্র্যাকেটের সঙ্গে। তো প্রথম ব্র্যাকেটের প্রথম টার্ম রয়েছে ওয়াই, এবং আমাদের প্রদত্ত পলিনোমিয়ালের প্রথম টার্ম রয়েছে 2y³। তার মানে নিশ্চয়ই প্রথম ব্র্যাকেটের আগে 2y² লিখতে হবে। লিখে ফেললাম 2y²। এবার প্রথম ব্র্যাকেটের সঙ্গে 2y²টা গুণ করো, কত হবে আপনার প্রথম হবে 2y³, তারপরে হবে কি না মাইনাস 4y²। ঠিক আছে, 2y³ মাইনাস 4y²। এবারে এখানে চলে আসো, এখানে কি আছে মাইনাস 5y², এখানে 4y² লিখেছি মাইনাস, তার মানে নিশ্চয়ই আরও একটি মাইনাস y² রয়েছে, তাকে এর পেছনে লিখে ফেলতে হবে। অর্থাৎ আমরা এর পরে লিখবো কি না 4y² পরে লিখবো মাইনাস y²। এবারে আবার দ্বিতীয় ব্র্যাকেটে চলে আসো। এই পর্যন্ত আমরা প্রথম ব্র্যাকেটে লিখে ফেলেছি, এবার দ্বিতীয় ব্র্যাকেটে লিখবো নিশ্চয়ই। দ্বিতীয় ব্র্যাকেটের ভেতরে রয়েছে ওয়াই, তাহলে বাইরে নিশ্চয়ই মাইনাস ওয়াই দিতে হবে, তবেই মিলবে। এবারে গুণ করে দেখো দ্বিতীয় পার্টটার সঙ্গে কত হবে না প্লাস 2y। ঠিক আছে, তাহলে তার পরে নিশ্চয়ই y² পরে লিখবো কত না প্লাস 2y। এবারে এদিকটায় চলে আসো, কত আছে না মাইনাস 19y, আমরা লিখেছি প্লাস 2y, তাহলে এখন লিখতে হবে কিনা মাইনাস 21y আমাদেরকে লিখতে হবে, তবেই ব্যালেন্স হবে। এবারে আবার নিচে চলে আসো, এখানে কি আছে y মাইনাস 2 আছে, তাহলে তাকে মাইনাস 21y এর সঙ্গে মেলাতে হবে প্রথমটার সঙ্গে রয়েছে y, তাহলে নিশ্চয়ই ব্র্যাকেটের বাইরে দিতে হবে কিনা মাইনাস 21, তবেই আমাদের মাইনাস 21y মিলবে। এবারে মাইনাস 20y এর সঙ্গে মাইনাস 21 এর সঙ্গে মাইনাস 2 গুণ করে দাও, সেটা কত হবে না প্লাস 42। তো এখানে দেখো প্লাস 42ই দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমাদের পুরোপুরি সঠিকভাবে আমরা এটাকে প্রকাশ করে ফেলেছি। এবারে দেখতে পাচ্ছি 3টে টার্মে আমাদের ওয়াই মাইনাস 2 গুণ করা আছে, তো ওয়াই মাইনাস 2কে আমরা কমন নিয়ে নেব। ওয়াই মাইনাস 2 কমন নিয়ে নিলাম, পড়ে থাকলো কি 2y² মাইনাস ওয়াই মাইনাস 21। ঠিক আছে, এবারে আমরা এই দ্বিতীয় পদটাকে আমরা আবার উৎপাদকে বিশ্লেষণ করতে যদি সম্ভব হয় তাহলে করতে পারি। তো এক্ষেত্রে যেহেতু দেখছি না সম্ভব হচ্ছে না, বা কেউ যদি চায় যে এখানে আমরা রেখে দিচ্ছি, তো এটাও ঠিক। ঠিক আছে, তাহলে এই যে প্রদত্ত পলিনোমিয়ালের উৎপাদকে বিশ্লেষণ করলে তার উৎপাদকগুলি কি কি হলো না, একটা হচ্ছে y মাইনাস 2 এবং অপরটি 2y³ মাইনাস ওয়াই মাইনাস 21।